শুভ সকাল বন্ধুরা, আমি সুলেখা। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি রোজ দিনের মতন আজকের ব্লগটাও তোমাদের সত্যিই খুব ভালো লাগবে। তোমরা সবাই আমার সঙ্গে থেকো আর আমার সাথে চলো। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, একটু বেরোনো আছে। না, আমি একা যাব না, আমি একটা দরকারেই যাচ্ছি। আমার যিনি দিদি শাশুড়ি আছেন, ওনাকে প্রতি মাসে হসপিটালে চেক আপ করাতে নিয়ে যেতে হয়, আর বাড়ি থেকে সেই দায়িত্বটা আমাকেই দেওয়া হয়েছে। তাই বেরিয়ে পড়েছি হসপিটালের উদ্দেশ্যে, আমাদের সোনারপুর হাসপাতালে। রাস্তায় যেতে যেতে এনার সাথে আমার দেখা হয়ে গেছিল। এই যে আমাদের সুভাষগ্রাম সোনারপুর হসপিটাল একটাই, জানো তো, আলাদা করে কোনো হসপিটাল নেই। সোনারপুর সুভাষগ্রাম মানেই একটাই হসপিটাল। তো হসপিটালে পৌঁছে গেছি, ঠাম্মাকে একটা জায়গায় বসিয়ে রেখেছি আর বললাম তুমি বসো, আমি আসছি। তো এখানে এসে টিকিট কাউন্টারে লাইন দিয়েছিলাম। প্রচুর ভিড় ছিল, অতটাও ভিড় ছিল না, কিন্তু তাও ছিল, আগের থেকে একটু কমই ছিল। এখানে প্রচুর লাইন পড়েছে হসপিটালের লাইন তো একটু সহ্য করতেই হবে, কারণ ফ্রিতে ট্রিটমেন্ট করাতে গেলে এইটুকু ধাক্কা তো প্রত্যেকেই খেতে হবে। তো বসে গেছে ঠাম্মা ওখানে। তো দেখা যাক কি হয়। ডক্টর দেখিয়ে বাড়ি চলে এসেছিলাম, সেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এখন ঘুম থেকে উঠে বিকালে বিছানাটা তুলে নিলাম। ফ্রিজে গিয়ে দেখলাম যে দুটো কুল ছিল, ওটাই খেতে খেতে আমি আমার বিকালটা এইভাবে কাটাচ্ছি আর বাইরের দৃশ্য দেখছি জানালা দিয়ে। দারুণ। আমার জানালার পাশে খুব সুন্দর একটি পুকুর রয়েছে, তার মধ্যে বিভিন্ন ধরনের গাছপালা ভর্তি। এই দেখুন কত সুন্দর দৃশ্য। এখনও রোদই উঠে আছে। তারপরে বিকাল হয়ে যেতে চপ আর চা দিয়ে সন্ধেটা সুন্দরভাবে দুজনে মিলে কাটালাম। ও পেঁয়াজিগুলো কড়াইয়ের মধ্যে ছেড়ে দিচ্ছে আর আমি হালকা হালকা করে ভেজে তুলে নিচ্ছিলাম। তো তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো আর আমার সঙ্গে থেকো। তো এইভাবেই আমি আমার ব্লগটা শেষ করলাম।